আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আর্লি মর্নিং টু অল গাইস। আজকের ভিডিওতে নানা ধরনের কথাবার্তা দিয়ে সাজিয়েছি। সেখানে হাসি থাকবে, সেখানে শেখার জিনিস থাকবে, এমনি করে নানা ধরনের জিনিস থাকবে। আশা করছি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে যদি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তাহলে প্রথমে আমরা জেনে নেই, প্রথম উক্তিটা হলো, একেই বলে সংসার, হাসতে হাসতে আমি শেষ। কি গো শুনছো? এবার আমরা গল্পটা ডিটেলসে জেনে নেই। ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলেন, স্বামী, হ্যাঁ গো, তুমি কি আমার সাথে যোগব্যায়াম করতে যাবে? স্ত্রী, ও, তুমি আমাকে খুব মোটা ভাবো তাই না? স্বামী, আরে না না, ব্যায়াম তো শরীরের জন্য ভালো। স্ত্রী, ও, তাহলে আমার শরীর বুঝি খারাপ? স্ত্রী, স্বামী, না না, আচ্ছা তুমি যখন উঠতে চাও না তবে থাকো। স্ত্রী, ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে। স্বামী, ওহো, আমি তোমায় বুঝাতে পারছি না, তুমি আমায় বুঝতে পারছো না। স্ত্রী, ও, আমি তো অবুঝ। স্বামী, আমি তা বলিনি। স্ত্রী, তাহলে কি আমি মিথ্যুক? স্বামী, সাজ সকালে ঝগড়া করো না প্লিজ। স্ত্রী, হ্যাঁ আমি তো ঝগড়াটে, সকাল থেকে ঝগড়া করি। স্বামী, ঠিক আছে, তাহলে আমি যাব না যোগব্যায়াম করতে। এবার দেখো, ইচ্ছে নেই তোমার, আমার উপর দোষ চাপাচ্ছ কেন? স্বামী, ঠিক আছে বাবা ঘুমাও, ঠিক আছে বাবা ঘুমাও তুমি, আমি একাই চললাম। স্ত্রী, তুমি তো সব সময় একা একাই ঘোরো আর ফুর্তি করো। স্বামী, উফ থাক এবার, আমার শরীর খারাপ লাগছে। স্ত্রী, দেখেছো কি স্বার্থপর তুমি, খালি নিজের চিন্তা করো, আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো? স্বামী বেচারা আজ 3 দিন বসে বসে ভাবছে কোথায় কি ভুল করলাম। এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে, 3 দিন ধরে দেখছি ঝিম মেরে বসে আছো, কাকে নিয়ে চিন্তা করছো, কার রং ধরেছে মনে? এই হলো বিবাহিত পুরুষের শখের করাতে দৃশ্য। যাই হোক, এখানে লেখাটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি, তার এপিট হতে পারে। কখনো স্ত্রীরা এমন করে, কখনো স্বামীরা করে, কখনো উভয় মিলে সুখের সংসারও গড়ে তোলে। এটাও ফেসবুক থেকে নিয়ে একটা হাসির কথা, কিন্তু অনেক সময় বাস্তব হয়। যেমন কি, মানবতা আজ কোথায়? 80 বছরের বুড়োর নাম শিশু মিয়া, কুচকুচে কালো লোকটার নাম সুন্দর আলী, ধবধবে ফর্সা লোকটার নাম কালা মিয়া, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে লোকটার নাম বাদশা মিয়া, নামাজ রোজার খবর নাই যেই লোকটির, তার নাম ইমান আলী, কোটি কোটি টাকার মালিকের নাম গরিবুল্লাহ, জীবনেও ঢাকা যায় নাই তার নাম শহরবানু, যে চোখে দেখে না তার নাম নজর আলী। যাই হোক, এরকম সব হয়ে থাকে, কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়েছেন তিনি। এবার আসি, হৃদয়ে কড়া নাড়ার মতো, হৃদয় চিরে রক্ত ঝরার মতো, চোখ নিংড়ে পানি বের হওয়ার মতো হার্ট টাচিং একটা উক্তি। এটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি আমি। কথা, একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে। যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয়, আবার আপনার মনে ভিতরে এটাও কাজ করে যে কোন কথাটা বলে আমি কোন গালিটা শুনবো, এটা ভেবেও আপনি ভয়ে কথা বলতে চান না। যার সাথে নিয়ম করে কথা হয় না, দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই। কথা নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে বোধহয় আর কিছু হতে পারে না। একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান, তবে আপনার চেয়ে সুখী আর কেউ হতে পারে না। যে মানুষটা আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দিবে না, বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে আপনার মন ভালো থাকবে। সেই সাথে
সেই সাথে নিজেকে কখনো একা মনে হবে না। সম্পর্ক টক্সিক ঠিক তখনই হয় যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না, যখন কথা না ফুরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায়, আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে তাদের সাথে কোনো সম্পর্কই ভালো থাকা যায় না। কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো হয়ে বাঁচতে হয়, তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণা দিবে। পরস্পরের সময় দেওয়ার যে ব্যাপারটা, সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে। আর নিঃসংকোচে যাকে সব কথা বলতে পারেন এবং সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আপনাকে বোঝে, সেই মানুষটাকে দুঃখ দেবেন না, নয়তো তার অভিশাপে সারা জীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে। কথা বলতে পাবার ক্ষমতা নিয়েও জন্মেও সারা জীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা ভোগ করতে হবে। আসলে যে কথাগুলো ফেসবুকে মাঝে মাঝে পাই, ভালো লাগলে শেয়ার করি। স্বামী স্ত্রী একজন যদি আরেকজনের বিপদে আপদে, সুখে দুঃখে, কষ্টে আনন্দে এমনি করে হাতে হাত রেখে জীবনের পথটা পাড়ি দেওয়ার চেষ্টা করতে পারে, আল্লাহ চাইলে সেখানে অনাবিল সুখ থাকবে, এটা আমার বিশ্বাস। এতক্ষণ সিরিয়াস জিনিস নিয়ে আমরা নাড়াচাড়ি করলাম, এবার একটু হাস্যরসে চলে যাই। এক স্বামী উকিলকে বলছে এক লোক, আমার যা কিছু আছে আমি মরে যাওয়ার পরে সব কিছু অনাথ আশ্রমের নামে করে দিতে চাই। উকিল তখন বললেন, এটা খুবই ভালো কথা, তাহলে বলুন আপনার কি কি আছে। মন্টু তখন বলছে, আমার একটা বউ আর 2টা বাচ্চা আছে স্যার। দেখো বন্ধুরা, আমার ফেসবুকে একটা আপু আছে নীলাঞ্জনা, ওনার ওখান থেকে এটা আমি সংগ্রহ করেছি। এক শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই বল আমাদের শরীরে কটা কিডনি আছে? ছেলেটি চটজলদি উত্তর দিল, 4টে কিডনি স্যার। ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠল। শিক্ষক বললেন, তোমরা হাসি থামাও। তারপর অপর একটি ছাত্রকে বললেন, এবার তুই দাঁড়া। ছাত্রটি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার কয়টা কিডনি আছে বলবো নাকি বেত নিয়ে আসবো? শিক্ষক বললেন, না, কটা কিডনি আছে বলতে হবে না, বেতও আনতে হবে না, তুই কিছু ঘাস নিয়ে আয়, একদম তাজা ঘাস। ছাত্র, ঘাস দিয়ে কি হবে স্যার? শিক্ষক, ক্লাসে একটা গাধা আছে, তাকে খাওয়াবো। এই কথা শুনে আগের ছাত্রটি বলল, যাও ঘাস নিয়ে এসো, সেই সঙ্গে 1 কাপ কফিও আনবে। শিক্ষক রেগে, কফি আনবে কেন, কফি কে খাবে জানতে চাইল। ছাত্রটি উত্তর দিল, স্যার কফি খাবো আমি, আর যে গাধা সে ঘাস খাবে। শিক্ষক, তাহলে গাধাটা কে? ছাত্র, স্যার আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের কটা কিডনি আছে, আমার আর আপনার মিলে তো 4টা কিডনি আছে, তাই না? শিক্ষক রেগে গিয়ে বললেন, তুই খুব বেশি বুঝিস, যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি 0 দেই, অতএব তুইও একটা নয় 2টো নয়, অনেকগুলো 0 পাবি। ছাত্রটির পরীক্ষায় আমাকে 0 দিলে আপনার ক্ষতি হবে স্যার, সবাই বলবে আপনার ছাত্র ডাবলগুলো পেয়েছে, এতে আপনারই বদনাম হবে। আপনাকে সবাই চেনে, আমাকে তো কেউই চেনে না। ক্লাসে একটা হাসির রোল উঠল। পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখে দিলেন, তুই প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দিস এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসিয়ে ফেলিস, তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না, তবে তোকে সারা পৃথিবীর মানুষ চিনবে। আমি তোর জন্য এই খাতায় দোয়া রেখে গেলাম। সেদিন এসে শিক্ষকের দোয়া পরবর্তীতে সত্যি হয়েছিল। ওই ছাত্রটি ছিলেন চার্লি চ্যাপলিন, যাকে পৃথিবীর প্রায় সব মানুষই চেনে। সংগৃহীত গল্প। এক স্ত্রী তার স্বামীকে বলছেন, শাড়ির কুচিটা পর্যন্ত ভালো করে ধরতে শেখনি, একটা কাজও যদি তোমার দ্বারা ঠিকঠাক হয়। তখন স্বামী বেচারা বলছেন, ভালো করে ধরে দিলেই তো বলবে, কোত্থেকে শিখলে, কাকে শাড়ি পরিয়েছ, জ্বালা কি একটা নাকি। এবার চমৎকার একটি উক্তি, শেষ সময়ে বা শেষ বয়সে পরিবার, সমাজ, এমনকি নিজের সন্তানেরা পর্যন্ত পাশে থাকে না, পাশে থাকে একমাত্র জীবনসঙ্গী, যাকে হয়তো কোনো কালে সারা জীবন
আপনার অত্যাচার সইতে হয়েছে, নিপীড়ন সইতে হয়েছে, শারীরিক মানসিক অত্যাচার সইতে হয়েছে। কি কঠিন জীবন ছিল তার। সেই মানুষটির কাছেই শেষ বয়সে আপনাকে হার মানতে হবে, কারণ সে ছাড়া তখন কেউ আপনার আপনজন থাকবে না।